সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। টেনশনে মাথায় আমার জাম হইয়া গেছে, কেউ কথা বোঝে না, খালি লাগে পিছে। চিন্তায় পইরা যে আমার মাথা ঘুরতাছে, ঘুম হইল বরবাদ কে যে কোন জোর দিছে। ও আমার টেনশন দিতাছে, ও ভাগ্যের পীড়া ঘুরাইছে। আজকাল ব্যাচেলার বাই নিনি তো উঠো, সকাল হইছে। ছুটির দিন একটু ঘুমাইতে দাও, এমনি কেউ ডাকে নাকি ঘুমের থেকে? অনেক ঘুমাইছো, এখন যাও বাজার যাও। কালকেও তো অফিস থেকে আসার সময় সুপার শপ থেকে এক গাদা জিনিসপত্র কিনে আনলাম, আজকে আবার কিসের বাজার? জানি আসছো, সেগুলোতে কিচ্ছু হবে না, আর অনেক কিছু লাগবে, জানি আসো। না গেলে হয় না, একটু ঘুমাই প্লিজ। ছুটির দিনে রেস্ট খাবা না? বাজার না করলে খাবাটা কি? জলদি যাও। এই, তোমাকে রাতের বেলা মেসেজ করে কে? কে মেসেজ করবে? আমাকে মেসেজ করবে কেন? অত শরীরে ব্যথা নেই। কে মেসেজ করে জানো না? না, তোমার ফোনে রাতের বেলা মেসেজ কে করে? ও ফোনে? আচ্ছা, কে করছে আমি জানি না তো। কে? দেখো, কে? চিনো তো নাম্বার? এখন কিচ্ছু জানো না তুমি। তোমার ফোনে টেক্সট আসে কিন্তু তুমি জানো না। না, খুব ভালো। সত্যি বুঝতেছি না, এটা কে কি করছে? তুমি আমাকে সত্যিটা বলবা নাকি আমি অন্য কোনো কিছু করব তোমার সাথে? দাঁড়াও আমি দেখতেছি। এই যে কি কি লিখছে না? ও কেটা? এটা অফিস থেকে মেসেজ পাঠাইছে রাতের বেলায়। অফিস থেকে এত রাতে কেন টেক্সট করবে? আমি মানা করছিলাম, তারপরেও টুকটাক দরকারে পাঠায় দেয়। ঠিক আছে, সমস্যা নেই। তুমি এক কাজ করো, এখনই লাইভে যাও। লাইভে কি আমি যা যা বলবো তুমি সেগুলাই বলবো। যাও। আরে কি বলছো না বলতেছো? এই সাত সকালে মুখ হাত ধুই নেই কিছু না, এই লাইভে যাবো ছুটির দিন, এটা কেমন না? মানুষ কি বলবে? তোমার কাছে কি অন্য মানুষ ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? অবশ্যই তুমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে যেটা বলছি সেটা করো। তুমি এখন লাইভে যাও। আরে লেম মানুষজন লাইভে যায়, ফেসবুকে লাইভে কোনো ভালো মানুষে যাইতে দেখছো? লেম মানুষজন গিয়া এইটা বেচে ওইটা বেচে কি কি জানি করে। ফাইন, তুমি লেম জিনিসই করবা, আমি বলছি করবা। যাও। যাবো? হ্যাঁ যাবা। আর গিয়ে বলবা আমি হ্যাপিলি ম্যারিড, আমার ওয়াইফ পছন্দ করে না যে কোনো সুন্দরী মেয়ে না, কোনো মেয়ে আমাকে রাতের বেলা টেক্সট করে ডিস্টার্ব করুক। সো আমাকে আর কখনো কেউ টেক্সট করে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আই এম। হাসিটা একটু কম। এইটা আমার লাইফের প্রথম লাইভ, তো হুট করেই আজকে ছুটির দিনে লাইভে চলে আসলাম। আসলে কিছু কথা শেয়ার করার ছিল আপনাদের সাথে। মানে আমি আসলে আমার লাইফে আনহ্যাপি, মানে হ্যাপিলি ম্যারিড একটা পারসন। আমি আমার বউকে নিয়ে খুবই মানে শান্তিতে আছি। আমি ওকে খুবই ভালোবাসি। বলো যে আমার ওয়াইফ খুবই সুন্দরী, আমি আমার ওয়াইফ নিয়ে খুব ভালো আছি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। না মানে আমার কিন্তু কোনো সন্দেহ নেই আমার বউ যে সুন্দরী। এই যে আপনাদেরও সন্দেহ দূর করে দিয়েছি, উনি যে অনেক সুন্দরী। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। বিশেষ করে কোনো মেয়েরা আমাকে নকটক করেন না, আমার জীবনটা বাঁচে। শেয়ার দিতে হবে আমি? হ্যাঁ, এক্ষুনি দিতে হবে। দাও দাও।
সমস্যা কি হাসতেছো কেন? হ্যাঁ, আর আমি বুঝি না ভাই, আপনারা অফিসে কাজ করেন নাকি খালি গল্প গুজবি করেন? হাসিফ ভাই, আপনি তো সিনিয়র একজন এমপ্লয়ি, আপনার তো এটা উচিত না, তাই না? কাজে কনসেন্ট্রেট করেন। জুনিয়রদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আপনি হাসাহাসি করতেছেন, গল্প করতেছেন, কি এগুলো? ভাই আই এম সরি। সরি কিসের জন্য? ভাই আপনি মানা করেছিলেন রাত 11টার পর করতে। মানে কি করতে? মেসেজ। ভাই না, তোমার সমস্যা কি? তুমি রাত 11টার পরে মেসেজ করতে চাও, দিনের বেলা মেসেজ করতে চাও, এত ডলারলি করতে চাও কেন? তাহলে আর এখানে চাকরি করার দরকার কি? একটা মেসেজ পার্লারে গিয়ে মেসেজ পার্লারে জব করো। ভাইয়া টেক্সট মেসেজ। হ্যাঁ, খুব ভালো কাজ করছেন আপনি। ওই টেক্সট মেসেজ করেই তো সকাল থেকে আমার লাইফটারে পুরো ভজঘটের মধ্যে ফেলাই দিয়েছেন। ভাইরে ভাই, আপনি তো পুরাই হিট, আপনি একদম ভাইরাল হয়ে গেছেন। ফেসবুকে যে একটা ভিডিও দিয়েছেন, শুনেন, আমি এই টপিকটা নিয়ে ডিসকাস করতে চাইতেছি না। হ্যাঁ আরে ভাই, এখন ডিসকাস না করলে কি হবে? আজকে যে মিটিং হবে, সেই মিটিং এ তো এই বিষয়টা নিয়ে ডিসকাস হবে। শুনেন, এটা আমার পার্সোনাল একটা ম্যাটার। হ্যাঁ, পার্সোনাল ইস্যু। এটা নিয়ে অফিসে ডিসকাস করার কোনো মানেই হয় না। আর আমার বউ তো এমনি দিছে আমার ছুইলা, চামড়া খালাইয়া দিছে, তার উপরে আপনি ওইটাতে লবণ ছিটাইতেছেন। হোয়াট ইজ দিস আসিফ ভাই? ভাই, আমাদের জীবনে কিচ্ছু হচ্ছে না, হবেও না। যা হচ্ছে সব আপনার জীবনে হচ্ছে। আপনার বউ তো আপনার শুধু ছেড়ে দেয় নাই, আপনার বউ একদম আপনার বারবিকিউ করে দেয়। হাসিব ভাই এইভাবে বলছেন কেন? নিনিত ভাই তো ভাবিকে ভালোবেসে ভিডিওটা আপলোড দিয়েছে, তাই না? একটা কথা মনে রাখবা, মানে ভালোবাসা আর ভয়টাকে কখনো একসাথে গোলায় ফেলবা না। ভয় মেয়ে কিসের ভয়? ভয় কিসের? ভয় পাবো কেন? আমি আমার বউকে ভয় পেতে যাবো কেন? ফালতু কথা বলতেছেন। আমি আমার বউকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। ভালোবাসার থেকে আউট অফ লাভ আমরা ফেসবুকে আমাদের নিজস্ব ছবি দিই, পার্সোনাল পিকচার, পার্সোনাল ভিডিও এগুলো আপলোড করি। আপনার মতো নাকি? আপনি তো একটা হিপোক্রেট। এত বছর ধরে বিয়ে করছেন, ইয়ং কচি কচি মেয়েরা যাতে না জানেন আপনি ম্যারিড, এর জন্য কোনো ছবি আপলোড করেন না। আপনি আমি চিনি না, মেয়ে আসছেন আপনি এগুলো নিয়ে কথা বলতে। ভাই, আমি আপনারা আগেও বলছি, এখনো বলতেছি, এত নরম হলে সংসার চলে না। একটু কঠিন হন, বোর্ডারে শাসন করেন, কঠোর হইতে হবে। বিয়েম্যান রাখেন বিয়েম্যান, কিসের বিয়েম্যান? হ্যাঁ, আপনার আমার ম্যানগিরি নিয়ে সাজেশন দিতে হবে না। অফিসের মধ্যে চিল্লাচিল্লি করে নিজে আগে ঠিক হন, নিজের মধ্যে পুরুষত্ব আনেন। মাথায় মেয়ে চুল নাই, আইসেন বিয়েম্যান। আলগা চুল লাগে, তারপর ভাবের কাছে গিয়ে করেন বিয়েম্যান বিয়েম্যান বিয়েম্যান। তুমি বাইরে যাও নাই? না, তাহলে সাজগোজ করে এসে ছাদে বসে আছো কেন? ইচ্ছা হয়েছে তাই। সারাক্ষণ বাসার মধ্যে থাকতে হয় আমার। আজকে একটু সাজগোজ করছি, ভাবছি যে না আজ একটু বের হব, কিন্তু তার তো রেস্ট নিতে হবে। তো রেস্ট নাও না, উপরে আসছো কেন? আমি তো ভাবছি আপনি বিল্ডিং এর বাইরে চলে গেছেন, আমি একটু ফ্রিডম পাইছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। এর জন্য ছাদে আসছিলাম খোলা আকাশের নিচে, প্রাণ ভরে নিঃশ্বাস নিব। কিন্তু হঠাৎ করে দেখি আপনি এখানে বসে আছেন, আবার দমটা বন্ধ হয়ে আসতেছে। মানে কি? আমি তোমার সাফোকেশন? এক্স্যাক্টলি, আমার লাইফে 80% টাইমে তুমি হইতেছো আমার সাফোকেশন। আমি মাত্র 20% টাইমে ব্রিথিং স্পেস পাই। যে 20% পাও না সেটাও আমি বন্ধ করে দিব, 100% করে দিব। এরপর আমি এমন জ্বালান জ্বালাবো তুমি কিছুদিন পর এমনিতে দম বন্ধ হয়ে মারা যাবে। তুমি ছাদের থেকে নামো, নামো। আমি কেন ছাদে থেকে নামো? আমি এখানে আগে আসছি, তুমি নামো। তোমার নাম তো বলছি, নামো তাড়াতাড়ি নামো, নামো যাও, তুমি নিচে যাও। আমি নামবো না, তুমি কি করবা? প্লিজ তুমি নামো, তোমার না অনেক সুন্দর লাগতেছে শাড়ি পরা অবস্থায়। আশেপাশ থেকে সবাই তোমার দিকে তাকিয়েছে, সব ছেলেগুলো চাঁদে উঠছে তোমার দেওয়ার জন্য। দেখো আমার সুন্দরী বউকে সবাই দেখুক, এটা না আমার কাছে সিকিউর লাগছে। ওই যে ওই কাইলাটাতে দেখো, আসলে কিন্তু গুড্ডি উড়েছে, ও কিন্তু তোমার দেখতেছে। তুমি বুঝতে পারছো না আমার না মানে লাথি দিয়ে ছাদ থেকে ফেলাই দিই। প্লিজ তুমি নামো বাবা, প্লিজ। আমি চাই না তোমার মানুষ দেখুক, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি নামবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তুমি প্রত্যেকদিন অফিস শেষ করে বাসায় এসে আমাকে নিয়ে ঘুরতে বেরোবা, ঠিক আছে? তুমি উইকেন্ডে বাসায় থাকো, আমি তোমার জন্য ভালো মতো রান্না বান্না করবো, তুমি খাবা, আরামসে রেস্ট নিবা। কিন্তু প্রত্যেকদিন অফিস শেষ করে বাসায় আসবা আর আমাকে নিয়ে বের হবা, প্রমিস? প্রমিস, একদম প্রতিদিনই বাইরে হবো, উইকেন্ডেও ঘুমাবো না, রেস্ট নিবো না, ওই দিনও বাইরে হবো। এখন অবস্থা নামো, সবাই দেখতেছে। আচ্ছা ঠিক আছে নামবো, কিন্তু তুমি আমাকে কোলে করে নামালে তারপর নামো। মানুষ যে কি বলবে আমার।
জামান সাহেব, চেয়ারম্যান স্যার ডাকে আপনাকে। হ্যালো মিস চৌধুরী। হ্যালো মিস্টার হাসিব চৌধুরী। তোমার সাথে আমার কত মিল, হ্যাঁ? তুমিও চৌধুরী, আমিও চৌধুরী। না না, আমাদের শুধু সারনেমটাতে মিল, এছাড়া আর কোনো কিছুতে মিল নেই ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে ভাইয়া বলো কেন? না, আমি কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু মানে তুমি আমাকে অনেক বেশি বড় মনে করো না। ভাইয়া বলে আমার ভালো লাগে না, তুমি ভাইয়া বলো না। একদম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন স্মার্ট টাকলু ভাইয়া। না, তুমি আরেকটা ভুল করলা। মানে এটা কিছুটা জেনেটিক আর বেশিটা স্টাইল। চুল কিন্তু আছে আছে, কিন্তু মানে তুমি চাইলে আমি রাখতে পারবো। তুমি আমাকে এভাবে বলো না। আর বাদ দাও, আমি এসেছিলাম কেন জানো? আমি এসেছি তোমাকে নিয়ে আজকে লাঞ্চ করবো, চলো। ও সরি ভাইয়া, আমি তো বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছি, আমি লাঞ্চ করে ফেলেছি। তুমি তুমি না কেমন যেন এই বাসায় ফ্রিজে রাখা একটু গন্ধ এই ধরনের খাবার এনে খেতে হয়। আমি আছি না, আমার সাথে তুমি টাটকা খাবার খাবে। আমি তো তোমাকে একটু টাটকা খাবার খাওয়ানোর জন্য এসেছিলাম। ভাইয়া আমি তো বাসা থেকে টাটকা খাবার রান্না করে নিয়ে এসেছি সকালবেলা, একদম গরম গরম। হ্যাঁ ভাইয়া কিছু বললেন? না মানে এই যে তুমি গরম খাবারের কথা বললো না, ওটাই ওটাই আর কি। আমাকে তো ডাকলে পারতা, একসাথে খেতাম। ও ঠিক আছে, নেক্সট টাইম। আচ্ছা, আমি তাহলে যাই, একাই করে আসি লাঞ্চ। ঠিক আছে, শিওর। যাই, হ্যাঁ যা, যাবো। টাইপ করে দিব। যাই। ভাইয়া আপনাকে এত টায়ার্ড লাগছে কেন? আরে বাসাতে বাসা অফিস সব কিছু মিলে একটু ঝামেলার মধ্যে আছি, তো একটু টায়ার্ড লাগতেছে এই আর কি। আপনাকে মাসাজ করে দিই? অফিসের মধ্যে বডি ম্যাসাজ, হাউ কুড ইট পসিবল? আমি তো আপনাকে বডি ম্যাসাজের কথা বলিনি, তাহলে কি ম্যাসাজ? হেড ম্যাসাজের কথা বলছি। হালকা করে আপনাকে একটু হেড ম্যাসাজ করে দিলে আপনার খুব রিল্যাক্স লাগবে। টেনশনে মাথায় আমার জাম হইয়া গেছে, কেউ কথা বোঝে না, খালি লাগে পিছে, চিন্তায় পইরা যে আমার মাথা ঘুরতাছে। লাগবে না, থাক। এসব জাপানি মেসেজ মুসেজ আমি নিই না। মানে থাই মেসেজ হলে ঠিকঠাক, এটা চাইনিজ জাপানিজ এসব ফেক মেসেজ আমার পোষায় না। তাহলে কি আমি চলে যাব? অফিস থেকে চলে গেলে আরো বেটার হয়, আরো বেশি খুশি হব। অফিস থেকে চলে যাব মানে? না মানে এই যে আমি লাস্ট ফাইলটা সাইন করতেছি, আমারও তো কাজ শেষ, অনেকেরই কাজ শেষ হয়ে গেছে, সবাই বাসা চলে গেছে। তুমি অফিসে বসে থেকে কি করবা? নিজেরও তো নিজে মেসেজ করতে পারবো না, তার থেকে বেটার বাসা যাও, বাসায় গিয়ে বাম দিয়া নিজের মাথায় নিজে মেসেজ করো, যাও, শেষ। মেসেজ দিতে চাই, কি আজব মেসেজ পার্লারে, মানে অফিস করতে বসছি না মেসেজ পার্লার খুলে বসছি? তাই মেসেজ, জাপানিজ মেসেজ, চাইনিজ, কি
মানে এত রাতে আমার বাসায় আসছেন? বুঝতে পারছি, ভাবি বের করে দিছে তাই না? কি বলেন না বলেন আসিফ ভাই, আপনি ভাবি বের করতে যাবেন? আমার ভালো লাগতেছে না, আমি বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ বুঝতে পারছি, নর্মাল ব্যাপার, মানে আপনি পালিশে আসছেন। পালিশে মানে? আরে বিয়ের আগে যদি পুরুষ মানুষ পালায় এটাকে বলা পালিয়ে আসা, আর বিয়ের পরে যদি পালায় এটা হচ্ছে পালিশে। জানেন না মনে হয় আপনি, তাই না? উল্টাপাল্টা কথা বললে কোনো লাভ নেই। আপনি যদি বলেন আপনার বাসায় সমস্যা আছে তাহলে আমি বের হয়ে যাই, আর যদি বলেন যে আপনার বাসায় আমাকে আজকে রাতে থাকতে দেবেন তাহলে থাকতে পারি ভাই। মানে এটা আপনি কোনো কথা কইলেন? আপনি আমার বাসায় আসছেন মানে তো আপন মনে করে আসছেন, আপনি অবশ্যই আমার বাসায় থাকবেন, আলবাত্তা আমার বাসায় থাকবেন। এই এদিকে একটু আসো তো, ভিতরে আসো। মিনিট ভাই আপনি একটু বসেন, আমার বিবির সাথে ডাকতেছেন, একটু দেখা করে আসেন। সমস্যা না ভাই, না, না, আমি আছি, জান না। কি হয়েছে জান, এভাবে ডাকছো কেন? তুমি আমার গাউন পরে কই গেছিলা? তাড়াহুড়ো করে ওই যে কলিং বেল দিয়েছি তো, আমি ভাবলাম যে তাড়াতাড়ি যাই, আমার নিজেরটা করতে গিয়ে তোমারটা করে ফেলছি। এই তো বলি, এত সুন্দর ফ্লেভার। এত রাতে কে আসছে? আমার একটা কলিগ, খুব ভালো মানুষ, মানে হঠাৎ করে আমার কাছে চলে আসছে। কেন আসছে এত রাতে? না মানে ব্যাপারটা হয়েছে কি, মানে ওর বউটা না ওরে বের করে দিছে। বউটা ভালো না, মানে তোমার মতো না, বুঝছো না, ও বের করে দিছে। বেচারার থাকার জায়গা নেই, আমার এখানে থাকবে। থাকবে মানে? কার পারমিশন নিয়ে সে এখানে থাকবে? আস্তে কথা বলো। তুমি কার পারমিশন নিয়ে তারে নিয়ে আসছো? মানে আমি কার পারমিশন নিব? সেই তো আমার কোনো পারমিশন নেয় নাই, কলিং বেল দিল, দরজা খুলছে, সে দাঁড়ায় আছে, বউ বের করেছে, থাকতে হবে। বের করো, তাকে এক্ষুনি বের করো। আস্তে কথা বলো, শুনলে আমার মান সম্মান থাকবে না। তুমি কেন কথা বলো? শুনে ফেললে আমি কি করব? প্লিজ, বেচারার থাকার জায়গা নেই, থাকুক আজকে। তুমি ওকে বের করবে না আমি বের হয়ে যাব? তুমি বের হয়ে গেলে আমি কারে নিয়ে থাকবো? ও বিপদে পড়ছে তো, সকালে বের করে দেই, সকালে বের করে দেই। এই তুই আমার চিনিস? হ্যাঁ চিনিস না তুই আমাকে? তোকে কিন্তু বের করে দেবো বাসা থেকে, এক্ষুনি বের করে যাও। বের করো। আমি যাও। ছাড়, ছাড়, ছাড়েন। ভাই ভাই, আজকে রাত্রে আমার বাসায় না থাকলে হয় না। তার মিয়া ছাড়েন। বউয়ের লেডিস গাউন পরে পয়সা দিচ্ছেন, আবার বলেন ক্যাট। মিয়া ছাড়েন মিয়া, আপনার বাসায় না থাকলে আমার কি আসে গেছে, থাকার জায়গার অভাব নাই। যাক, তারপরে তো গেছে। জান, সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। হাসিব ভাই, এই ধরবা না তুমি আমাকে? উল্টোপাল্টা লোকজন বাসা নিয়ে আসো, একদম 3-4 দিন তুমি আমার গায়ে হাত দেবে না, কথা বলবে না তুমি আমার সাথে। এই এত রাতে তোমাকে কে ফোন দেয়? ভাবি। ভাবি মানে? স্পিকারে দাও, ভাবি ভাবি, স্পিকারে দাও। আচ্ছা।
ধরতে দিই, হ্যাঁ স্পিকার দিতেছি। হ্যালো হাসিব ভাই, আসসালামু আলাইকুম ভাবি। সরি এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছি। আচ্ছা, নিনিত কি আপনার ওখানে গেছে? না ভাবি, আমার বাসায় না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। হ্যাঁ দেখছো ভাবিটা, আমি জানি তো ভাবি। এত রাতে কোথায় গেল? খবরদার খুলবা না, কি খুলবো না? শার্ট খুলবা না। আরে ঘামাই আছি তো আমি। ঘামে আসো না, কি আছো সেটা আমি দেখবো। দেখি ঘুরো ঘুরো, চুল টুল আছে কিনা, ঘুরো না। চুল আসবে কোথেকে? কি হলো, কুকুরের মতো করতেছো কেন? কি শুকর? লেডিস পারফিউমের গন্ধ কোত্থেকে আসছে? আরে কার সাথে ছিল তুমি? কার সাথে থাকবো? লেডিসেরই কোনো খোঁজ খবর নাই, পারফিউম আসবে কোথেকে? এটা লেডিস পারফিউমের গন্ধ, তুমি কার সাথে ছিল সেটা আমাকে বলো। ফালতু কথা বললে না, কোথায় থাকবো আমি? অফিস করে সারাদিন কষ্ট করে বাসায় ফেরত আসছি, পুরো গায়ে থেকে ঘামের গন্ধ বেরিয়েছে, তুমি লেডিস পারফিউমের গন্ধ পাও? শুকো, ভালো করে শুকো, ঘামের গন্ধ শুকো শুকো। উফ, তুমি কি ভাবছো আমি বুঝি না না কোনটা লেডিস পারফিউমের গন্ধ আর কোনটা ঘামের গন্ধ? কার সাথে ছিল ঠিকঠাক মতো বলো, আমি কিন্তু খবর আছে আমি বললাম। আমি কার সাথে থাকবো? আমার থাকার অপশন তো একটাই, তুমি। আর কোথায় যাবো? আর পারফিউমের কথা বলতেছো? হয়তো বা লিফটে উঠছি, লিফটে কেউ ছিল, হয়তো বা লিফটে ওইখান থেকে ফ্র্যাগ্রেন্স গায়ে লাগছে হয়তো বা। লিফটে তুমি কার সাথে ছিলা? আরে কার সাথে থাকবো? আমি কারোর সাথে ছিলাম না। লিফটে হয়তো বা ছিল স্মেলটা। তোমাদের মতো মেয়েরা পারফিউম দিয়ে লিফটে উঠলে 7 দিন ধরে লিফটের মধ্যে ওই পারফিউমের গন্ধ থাকে। আচ্ছা, এখন মেয়েদের পারফিউমের উপর একদম পিএইচডি করে ফেলছো তাই না? ফোন দাও। ফোন কই? আরে হাতাহাতি করে না, দিতেছি। কি পাসওয়ার্ড কি দিছো? যেটা ছিল ওইটাই। উল্টা পাল্টা টিপতেছো, তাহলে খুলবে কেমনে? ঠিক করে টিপো। কি ব্যাপার? হোয়াটসঅ্যাপ দেখো একবার, আবার মেসেঞ্জারে দেখো। আচ্ছা ফালতু না, এখন তো ফালতুই লাগবে সব। এগুলো চেক না করলে যে কখন কি করে বসবা। ভাই, রুম আছে? রুম লাগবে জি। 1 ঘন্টা, 1 ঘন্টা? 2 ঘন্টা মানে? হেতেও হবে না, 4 ঘন্টা লাগবে। আরে ভাই, রুম আছে কিনা সেটা বলেন। ঘন্টা দিয়ে আপনি কি করবেন? ও বুঝছি, হোল নাইট লাগবে, হোল নাইট প্রোগ্রাম টাইট। হে, কিসের প্রোগ্রাম? কি আছে মানে একেবারে খাসা রুমটাই আছে, লাকি। এই রুমে যারা থাকে সবাই লাকি, এ জগৎকালে যারাই ছেলে সব লাকি লাকি লাকি। আচ্ছা দেন। আর কিছু লাগবে না রুমের লগে? কি লাগবে? রুম সার্ভিস লাগলে বলবো আপনাদেরকে। যান রুমে যান, লজ্জা পাচ্ছেন, আরামাইশ করবেন না। ভাই, ফ্যানটা ঠিক মতো ঘুরলে হবে, এসিটা ঠিক মতো চললেই হবে। এসি লজ্জার আছে? কিছু নাই, বলেন জিনিস পাঠাই। আরে কি বলতেছেন না বলতেছেন? এসি আছে আপনার রুমে? আছে, আরামের জিনিসই আছে, তাই? পাঠাই দিব, লজ্জার কিছু নাই। শুনেন, আপনি কিছু পাঠিয়ে দেবেন, আমার কিছু লাগলে আমি রুম সার্ভিস কল করবো।
কি স্যার রুম সার্ভিস। লাগবে না? স্যার রাতের খাবারের মেনু আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা, মুরগির ঝাল ফ্রাই, সরষে ইলিশ, গরুর কালা। আমি তো বললাম আমি কিছু খাবো না, লাগবে না কিছু, বললামই তো। বুঝতে পারেননি মনে হয়। কি বুঝবো? আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা, মুরগির ঝাল ফ্রাই, সরিষা ইলিশ, আর এটা হচ্ছে গরুর কালা ভুনা। তোর কাঠ একদম মোড়ায় তোর। আই যা 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 আনতে যা। বুঝতে পেরেছি স্যার, আপনি লজ্জা পাচ্ছেন। আপনি যাবেন? না স্যার, যাচ্ছি যাচ্ছি। এই টাকাটা এই দেখেন স্যার, এটা হচ্ছে আমার কার্ড, এইটা আমার ফোন নম্বর। লজ্জা যখন ভাঙবে আমাকে ফোন দিবে। যান যান, কাঠ লাগবে না, যান আপনি, যান না, যান যান। স্যার বেগুন ভর্তাটা খান না স্যার, আলু ভর্তাটা খান স্যার, মুরগির ঝাল ফ্রাইটা খান স্যার, সরিষা ইলিশ স্যার, গরুর কালা ভুনা স্যার। কইরা যে আমার মাথা ঘুরতাছে, ঘুম হইল বরবাদ কে যে কোনো আলু ভর্তা খাওয়া, আলু ভর্তা দুধের বিয়া। पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा, पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा, निची राइते टोसले हाथे खैया कैसे धोरा, पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा। কসিমাল ওই বেটা নবুজর চুরি 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 নবুজর তুই চুরি চুরি দায় হইতে বাইর কর। কি বলেন না বলেন কিছু? ওই এই চুরি দায় আমার নবুজরিতে কি বাইর করতে এটা বাইর কর। এই মেয়ে, এই ছুরি দেখা বুঝেন না, আপনার চিন্তাই করতেছে, চিন্তাই। আপনাদের দিকে তো চিন্তা করে মনে হইতেছে না। এই কি মনর নাচনো আলি মনর, নাচনে আলি মনে হইতাছে, নাচনে আলি। এই মানিব্যাগ বাইর কর, তোর পকেটত তো মানিব্যাগ বাইর কর। মানি ব্যাগ বাইর করেন না তাড়াতাড়ি দেন। এই মোবাইল বাইর কর, মোবাইল বাইর কর। মোবাইল তাড়াতাড়ি। ও মা বহুত দামি গরি পাল্লা, দর মানুষ না তোর বাপ। সুন্দর আছে কল, এই আত তো গরি কল, গরি কল। কইতাছে হাতেতে গড়ি খুলতে, গড়ি গড়ি বাংলা বুঝেন না? গোলাপি কালা শার্ট পইজ হসি মাল, সুন্দর আছে। এই শার্ট কল, শার্ট কল। সুন্দর গোলাপি কালারের শার্ট পরে আইছেন না? খোলেন 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 খোলেন। আরে শার্ট কেন বলবো এগুলো? ওই বেটা তাহাম জিয়ান হইয়ান গর, শার্ট না প্যান্ট জুতা ব্যাগ খুলিবি, তুই ব্যাগ খুলিবি। বকা দিছে একটা, বকা দিয়া কইছে খালি কথা কম, শার্ট না প্যান্ট জুতা সব খুলবো, পারলে আন্ডার একটা রাইখা দিব, মাল বহুত খারাপ। খোলেন খোলেন খোলেন, শার্ট খোলেন। ভিতর দে। तले तले पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा, पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा, निची राइते टोसले हाथे खैया कैसे धोरा, पूरे भव से पैरा मागर खैया कैसे धोरा। কিরে মাল হাঁপাইতাছস কেন? গরম কি বেশি লাগে? কিরে কামের আগে যদি এত হাঁপাই যাস, কামের সময় কি করবি? আচ্ছা শোন, 500 দিস। 500 নাই?
তাহলে 300 দিস। শুনোস না, 300 হইব না, 200। এই তুই কি বেডা? তুই কি আসলে কোনো বেডা? আচ্ছা শোন, 100 দিস। 100 হইব না, 50 তো হইব নাকি? আরে বেটা 20 হইব, 20 হবে তো? সেটা লাগবে। ড্রাইভার একটা টিস্যু দাও না। থ্যাংক ইউ। তো ঘামাচ্ছেন কেন আপনি? স্টিল আপনি ঘামাচ্ছেন, কি হয়েছে? ঠিক আছে। Your arms is good, but not better than me. But your legs, it's awesome. এই কি কয়? কি হয়েছে? এমন করছেন কেন? কাছে আসুন। তোমার এই অবস্থা কেন? সারা রাত কোথায় ছিলা? ওরা আমার সাথে যা তা করে আমাকে ছেড়ে দিয়েছে। ওরা কারা? কয়েকটা কিডন্যাপার মিলে আমাকে তুলে নিয়ে গেছিল। তারপরে একটা মাইক্রোবাসে উঠে গাড়ি টানতে 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 ঢাকার বাইরে নিয়ে গেছিল। আমাকে মারধর করে বলে তোমাকে ফোন দিয়ে টাকা দিতে, ওরা বাসায় এসে টাকা দিবে। আমি খুব ভয় পাইছি, তোমার কাছে যদি এসে আবার অন্য কোনো বিপদ হয়। আমি টাকা পয়সা দিতে চাই না, ওরা সব খুলে রেখে দিয়ে আমাকে টাকার ভিতর ঢুকাই লাত্তি মেরে মাইক্রো থেকে পালাই দিতে। তারপর আমি হাঁটতে হাঁটতে বাসায় আসছি, কিচ্ছু পাই না রাস্তা। থাক বাবা, আসুন আগে ফ্রেশ হতো। কি করলো এটা? আচ্ছা, এটা কি ড্রাগ ডিলার মিনিকের বাসা? ড্রাগ ডিলার মানে? হ্যাঁ, আমরা ওনাকে অনেক দিন ধরে টেস্ট করছিলাম। আজকে ওনাকে ফলো করতে করতে আসি, হঠাৎ উনি দৌড়ে এই বাড়িতে এসেছিল। আর রাস্তায় আমরা এই মানিব্যাগটি পেয়েছি এবং এই মানিব্যাগের ছবি দেখে নিশ্চিত হয়েছি যে এটা এই ড্রাগ ডিলার নিনি। দেখুন তো এই ছবিটা নিনিদের কিনা। নিনিত, নিনিত এইদিকে আসো। আসতেছে। দেখো ভয় লাগতেছে না? খুব ভয় লাগতেছে এখন। চাকরি নেবে ড্রাগ ডিলার তুমি? হ্যাঁ, ড্রাগ ডিলিং করে বেড়াও। কি বলছো না বলো, আমি ড্রাগ কি জিনিস জানি না। জীবনে প্যারাসিটামল খেলে আমার মাথা ঘুরে নাই। আমি ড্রাগ আবার ডিল করবো কিভাবে, আমি কিছুই জানি না। চুপ, কোনো কথা বলবি না। তুই হচ্ছে একটা নেশাখোর, একটা নেশাবাসী। আর আমার এসে কি বলছিস? কিডন্যাপার ধরে নিয়ে গেছে, তাই না? সারাটা তোমার 3 নম্বরে মারছে। এই এখন উনি মারছে। যা যা তুই পুলিশের না, দিও না, আমার দিও না। জীবন আমার এই পুলিশ আচ্ছা নিয়ে যান না রে, নিয়ে যান। দিও না, দিও না। উনি এমন পিটাবেন তো সারা জীবনের জন্য শিক্ষা হয়।
ভাই কে কই আছেন? একটা মানুষ কিভাবে ভরার পরে তার তো খোঁজ খবর নিতে হয়, ভরে দিয়ে খালাস হয়ে গেলে হবে? আমি কতক্ষণ এখানে ভরা অবস্থা থাকবো? কই আছেন কে? ভাই আপনারা ভুল করতেছেন। আমি আমি কোনো অপরাধ করি নাই তো, মানে ড্রাগ কি জিনিস আমি জানি না। জীবনে প্যারাসিটামল খাওয়ার পর আমার মাথা ঘুরে নাই, তাহলে আমি ড্রাগ ডিলার কেমনে হইলাম? কোনোদিন কোনো পাগল কি স্বীকার করেছে যে আমি পাগল? ও তো পাগল, ও স্বীকার করবে কেন? ঠিক তেমনি কোনো অপরাধী স্বীকার করে না যে সে অপরাধী। ভাই আমি তো অপরাধ করি না, আপনি ভুল বুঝতেছেন। আমি কেন স্বীকার করবো আমি অপরাধী? জোর করে অপরাধী স্বীকার করাবেন কেন? দেখুন, ভালোই ভালোই অপরাধটা স্বীকার করুন, নইলে কিন্তু আপনাকে 3rd ডিগ্রি দিতে হবে। আপনি 3rd, 4th, 5th, 6th, 7th যে ডিগ্রি ইচ্ছা দেন, আপনি আমাকে দরকার হলে ডিগ্রি পাস করে দেন, কিন্তু বিশ্বাস করেন না, আমি না অপরাধ করি না। আমি কোনো ড্রাগ ডিলিং সম্পর্কে জানি না ভাইয়া। মনে হচ্ছে শনির দশা ঘুরছে। বুঝেন, কোনো শনির দশা টশা না। প্লিজ প্লিজ ছাড়েন আপনি আমারে। এসব শনি টনি কিচ্ছু না, আমার উপর শনি ভর করতে পারে না। অপরাধী করেন না, শনি কেন ভর করবে? খুলেন না, চলে যাই বাসায় প্লিজ, আমার বউ অপেক্ষা করতেছে। বুঝেছি। এই সেন্ট্রি লকআপ খোলো। লোক খুলবে কেন? কি বলেন? কি করবে? ছেড়ে দিবেন? ছাড়েন। টেনশনে মাথায় আমার জাম হইয়া গেছে, কেউ কথা বোঝে না, খালি নিনি নিনি তো উঠো, সকাল হইছে। নিনি উঠো। ছুটির দিন ঘুমাইতে দাও, এমনি কেউ ডাকে নাকি ঘুমাইতে? অনেক ঘুমাইছো, এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি তোমার বাজারে লিস্ট দিচ্ছি, জলদি। আজকাল বাইচেলার বাই বাদার গুলাম জানিতাছে, ও তলে তলে ভাবছে পেরা মাগর খাইয়া গেছে ধরা, ওরে ভাবছে পেরা মাগর খাইয়া গেছে ধরা, নিচি রাইতে টসলাই হাতে খাইয়া গেছে ধরা, ওরে ভাবছে পেরা মাগর খাইয়া গেছে ধরা। হঠাৎ কইরা চোখ খুইলা দেখি আমি হাজতে, লাল ডান্ডার বাড়ি খায়া ফিলিংসে গেছে, পড়ছে মনে বউ আমার কত ছিল ভালা, যতই কাকা মামা বলি খোলে না তালা, ও আমার টেনশন দিতাছে, ও ভাগ্যের পীরা ঘুরাইছে, আজকাল ব্যাচেলার বাই বাদার গুলাম জানিতাছে, ও তলে তলে উড়ে ভাবছে পেরা মাগর খাইয়া গেছে ধরা। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা।